দুষ্টামি করবে না, ঠিক আছে? এখন এই যে মাথাটা সুন্দর করে আঁচড়ে দিচ্ছি, তুমি সুন্দর করে গোট গালের মতো খাবে। খেয়ে তারপর কি করবে বলো তো? পড়তে বসো। হ্যাঁ, খাও খাও খাও। পড়াশোনা করবে, কোনো দুষ্টামি চলবে না। তুই আমার মেয়ের খাবারের দিকে এমনি তাকাই রইছিস কি লেগা? যা, বেসিনে থাল বাসনগুলো পড়ে আছে, ধুয়ে ফেল, যা। আর যদি আমার মা মা বেঁচে থাকতো তাহলে এই থালা বাসন আমাকে আর ধোয়াতো না। মা, আমি সব কাজগুলো শেষ করে ফেলেছি, আমাকে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। এই, সারাদিনে তো খাই খাই করিস কেন রে? একটু আগে না তোকে গুড় আর চিড়া মুড়ি দিয়েছি, সেটা তুই খেতে পারিস না? হ্যাঁ, সেই ছোটবেলা তো মাকে খেয়েছিস, এখন আবার সারাদিন খাই 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 করিস কেন? হ্যাঁ, তোর আর কোনো কাজ নেই? যা এখান থেকে যা। আল্লাহ, আমি এখন কি করব? আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এই কষ্ট আমাকে ভোগ করতে হতো না। আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব। জাগা জাগা। আল্লাহ, সারা ঘর খুঁজতেছি, মেয়েটাকে খুঁজেই পাচ্ছি না। ওর বাবার কাছে আমি কি জবাব দিব? হ্যাঁ, তানজিলা, 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 মা, মা, কোথায় তুই? মেয়েটাকে যে অত্যাচার করলাম আমি, মেয়েটা না জানি ঘর ছেড়ে পালিয়েছে। আজকে আমি ওর বাবার কাছে কি জবাব দিব, কি জবাব দিব? আমার খুব ভয় হচ্ছে, ওর বাবা জানতে পারলে তোমাকে খেয়ে ফেলবে। আমি এখন কি করব? আল্লাহ, তুমি আমাকে বুঝিয়ে দাও, আমি কি করব? তুই ফিরে আয় মা, আমি আর কোনো দিন তোর সাথে অত্যাচার করব না। তোকে আমি কোনো দিন সৎ মেয়ে বলে আর কখনো দাবি করব না। তোকে আমার নিজের মেয়ের মতো করে রাখবো। তুই ফিরে আয়, আমার সংসারটা তুই বাঁচা মা।